নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার, এখন রাত 8টা বাজে। আর কালকে তো ভাগনারা চলে যাবে, তাই জন্য রাত্রেবেলায় মাংসটা করে নেব। ওই জন্য একটু চিকেন আনিয়ে নিয়েছি। চিকেনটা শুধু রান্না করবো একটু আলু দিয়ে, ক্যাপসিকাম টমেটো দিয়ে। চিকেনের ঝোল করবো, একটু পাতলা করে ঝোলটা করব। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর চিকেনটা ধোয়ার জন্য একটু হালকা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেলে চিকেনটা ধুয়ে নেব। এদিকে তো বৌমা আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলাগুলো রেডি করছে। আলুও কাটা হয়ে গেছে আমাদের। চিকেনটা একটু ধুয়ে নেব। গরম জল দিয়েছি, উষ্ণ গরম জল। আর চিকেনে আমি সবসময় গরম জল দিয়ে ধুই, কোনোদিনও ঠান্ডা জল দিই না। একবার ধুয়ে নিয়ে আর একবার একটু ধুয়ে নেব, একবার ধুলে তো হবে না। মুরগির মাংসের জন্য একটু লেবু দিয়ে দিলাম, একটু পাতি লেবু কেটে দেবেন আর একটু লবণ দিয়ে মাংসটাকে ভালো করে একটু মাখাবেন। দেখবেন মাংসের মধ্যে যে একটা মুরগির মাংসের একটা গন্ধ থাকে না, কীরকম ধ্যাপসা মতো গন্ধ, সেই গন্ধটা পাবেন না। ওই মাংসটাকে একটু কিছুক্ষণ রাখতে হবে, একটু ভালো করে মাখিয়ে রাখার পরে দেখবেন একটা জল বেরোবে। জলটা আপনারা ঝারিয়ে ফেলবেন, তারপরে মাংসটা রান্না করে দেখবেন আরও স্বাদটা বেশি বেড়ে যাবে। আর মাংসটা খেতেও ভালো লাগবে। যে মুরগির যে পোলট্রির মাংস একটা ধ্যাপসা মতো কেমন একটা গন্ধ, অনেকে পছন্দ করে না। ওর পাপা তো একদম ভালোবাসেন এই পোলট্রির মাংস খেতে, তার জন্য আমি এইভাবেই করি যখনই করি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এদিকে আলুটা ভেজে নেব। আর ও তো মশলাপাতিগুলো এদিকে রেডি করছে। মামা ঘুমাচ্ছে, আবার উঠে গেলে তখন আবার অসুবিধা। সারা দুপুর তো আজকে ঘুমায়নি, আজকে ঘুমিয়েছে 5টার দিকে। এখন ওর যখন তখন মুড হচ্ছে তখনই ঘুমাচ্ছে। আমি তো সারাদিন একটু রেস্ট পাই না ওর জন্য, জানেন। ও এত দুষ্টুমি করছে, কিছু খাচ্ছেও না প্লাস ঘুমাচ্ছেও না। কত কষ্ট করে তারপর 5টার সময় ঘুম পাড়িয়েছে ওকে। আমার তেল এদিকে গরম হয়ে গেছে, আমি আলুটা এদিকে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এরকম হলুদ দেবো, আলুতে হলুদ দেবো ভাজার মধ্যে। মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই। আচ্ছা দিয়ে দিই, বলো। হলুদও দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি একটু করে। এদিকে একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন গরম জলে তো আমি ধুয়েছি, ধোয়ার পরে ওটা মাখিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এবং যে রক্তগুলো যেগুলো লেগে থাকে সব তো ধুইলেও গরম জলে কিছুটা থেকে থাকে। এই লেবু আর লবণ মাখিয়ে দিলে সেটা সব বেরিয়ে যাবে, প্লাস মাংসটা খেতেও ভালো লাগবে আর ভাঙবেও না। মাংসের যে একটা উগ্র গন্ধ সেটাও কেটে যাবে। দেখুন এবার মাংসটাকে আমি একটু ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝারিয়ে নেব। দেখুন মাংসটা কীরকম লালচে ভাব ছিল যখন আমি ধুয়েছিলাম গরম জলে, আর এখন দেখুন সাদা হয়ে গেছে। সমস্ত রক্ত, সমস্ত নোংরা সব বেরিয়ে গেছে লেবু আর লবণ দেওয়ার পর। ওর যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমার আলুও ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর লাল লাল ভাজা হয়েছে। আলুটা তুলে নেব। আজকে রান্নি বদলে গেছে, জানেন তো। বৌমা বললো মামিমা আমি রান্না করবো। আমি বললাম করো তাহলে। ও একে একে সব দিয়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে দিল। তুমি বলছো তুমি যখন রান্না করবে করো। ও তো খুব সুন্দর রান্নাও করে, আর ওর মামাও ওর হাতে রান্না করতে খুব পছন্দ করে। অনেকদিন যাওয়া হয় না, ওই জন্য বললাম আমি সেই তোমরা তো অনেকদিন যাচ্ছ না, তাই মাংসটা আমি করবো। মামা তো খেতে খুব ভালোবাসে আমার হাতে রান্না। দুপুরেও একটা তরকারি করেছিল, খুব সুন্দর লেগেছিলো খেতে। ওর মামা বলছে রূপা তুই করেছিস খুব ভালো হয়েছে। আর আমরাও তো তুই তুই করে ডাকি, ও আমাদের দুটো সম্পর্ক, এদিকে ভাগ্নি হয় এদিকে বৌমাও হয়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, আমি মশলাটা একটু করে দিয়েছি মাংসের জন্য। চিকেন দিয়েছি আর পেঁয়াজ তো দেওয়া হয়ে গেছে, টমেটোও দেওয়া হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, আর প্রতিদিনের যে মশলাগুলো দেওয়া হয় সেইভাবেই দিয়েছি। একটু রসুনের সঙ্গে রসুনটা একটু বেশিই দিয়েছি আজকে। আর সঙ্গে একটু জিরে দিয়েছি, কটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমি মাংসটা সবসময় শুকনো লঙ্কা দিয়েই করি, সেটা ভালো লাগে।
কোনোদিনও গুঁড়ো লঙ্কা দিই না, 2-1টা কাঁচা লঙ্কা পরে উপর থেকেই দিয়ে দিই। এটা একটু ভাজা ভাজা করে নেবো। এদিকে আমাদের মশলা একটু কষা হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে মশলাটা কষতে, ক্যাপসিকামগুলো খুব ভালো লাগছে দেখতে। আর চিকেনটা দিয়ে দেবো, হয়ে যাবে রান্না। আমাদের মশলা রেডি হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছে। মাংসটা দিয়ে দাও। আজকে অন্য হাতে রান্না দেখি কেমন লাগে। ভালোই লাগবে, ভালো রান্নাই তো আমাদের, অবশ্যই ভালো লাগবে। চিকেনটা কষা হয়ে গেছে, দেখুন সুন্দর লাগছে ক্যাপসিকামগুলো দিয়ে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, ফুটে উঠলে নামিয়ে নেবো। এদিকে তো মাম্মাম মাঝে মাঝে নড়াচড়া করছে, ওকে একটু করে খাইয়ে দিয়ে আসছি। আবার এদিকে রান্নাবান্নার দিকে দৌড়ে দৌড়ে আসছি। কষতে কষতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মুরগির মাংস। তার মধ্যে লেবু টেবু দিয়েছিলাম, তো একটু ম্যারিনেট করে রেখেছিলাম, অর্ধেক ওখানেই সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়েছে, ওতেই হয়ে গেছে। একটু জল দিয়ে অল্প করে জল দেওয়া হলো, দেওয়ার পরে একটু ফুটে উঠলেই হয়ে যাবে। আবার বেশি জল দিলে আবার ঝোল বেশি ভালো লাগবে না, মোটামুটি ভালো লাগবে ঝোল। ফুটিয়ে জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফুটছে, আর একটু ফুটলেই নামিয়ে যাবে। ওপর দিয়ে নাও। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও একটু খাওয়া শুরু করে দিলাম। দেখি কেমন হয়েছে, একটু ঝোল নিয়ে মেখে আগে দেখি কেমন হয়েছে। খাওয়াটা দেখাতে বন্ধুদের সামনে। দারুণ হয়েছে রূপা রান্নাটা। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি।